আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পবার পারিলা ইউনিয়নের বামুনশিকড় গ্রামের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মিনারুল ইসলাম, তার স্ত্রী স্বাধীনা বেগম, ছেলে মাহিম এবং মেয়ে মিথিলা। নিহতের শ্বশুর আব্দুল মালেকও এলাকাবাসী জানায় মিনারুল কৃষি কাজ করতেন এবং তার ঋণ ছিল। মৃতদেহের পাশ থেকে 2টি চিরকুট উদ্ধার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিআইডির ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন। ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে, করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি। স্ত্রী, তার ছেলে এবং শিশু কন্যা সবাইকে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঢাকার ডেমরার সারুলিয়া এলাকা থেকে আনুমানিক 40,000 ঘনফুট আস্ত ক্রাস্ট সাদা পাথর জব্দ করেছে র্যাব। এসব পাথর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুট করা বলে র্যাব জানিয়েছে। নারায়ণগঞ্জের র্যাব 11 জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে ওই পাথর জব্দ করার কথা জানান র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। আমাদের আসার ইনফরমেশন পেয়েই তারা হয়তো বা পালিয়ে গিয়েছে, বাট এটার সাথে সংশ্লিষ্ট আমরা এখনো পাইনি। বাট এই প্রতিষ্ঠানগুলোর মালিক কারা এটা আমরা আমাদের এসে আছে। আমরা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরও আছে এবং এখানে জেলা প্রশাসনও আছে, তারা যে ব্যবস্থা নিবে সেইটার প্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করব। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সারা দেশের বিভিন্ন খবর নিয়ে আলমুকসিদের রিপোর্ট। ভোলাগঞ্জে সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে সুনামগঞ্জে গণসমাবেশ ও মানববন্ধন হয়েছে। অ্যানিম্যাল হাজবেন্ডারি ও ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল হয়েছে। নওগাঁর রানীনগর রেলওয়ে স্টেশনে শতবর্ষ উদযাপন হয়েছে। শতবর্ষের ছায়াপথ রানীনগর রেলওয়ে স্টেশন এই স্লোগানে আনন্দ র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর খান্দুরা হাভেলিতে সৈয়দ আহমদ বখত মতিন রচিত খান্দুরা হাভেলি ইতিহাস বইয়ের মোড়ক উন্মোচন করেন শ্রম ও আপিল ট্রাইব্যুনালের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাউসার মোস্তফা আবুল উলাই। বাগেরহাটের মোড়লগঞ্জে ফকিরবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশিস গাঙ্গুলির নামে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে থাকার অবিলম্বে ওই শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। নওগাঁর মান্দায় এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করতে নওগাঁর মান্দা উপজেলার মেধাবী 350 জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। নাটোরের সিংড়ায় লালোর উচ্চ বিদ্যালয়ে জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন। আল মুকসিদ, চ্যানেল আই। পঞ্চগড়ে ভারী বর্ষণে পানির চাপে দেবে গেছে সেতু, ভেঙে গেছে দুই পাশের সংযোগ সড়কও। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 2 ইউনিয়নের 10,000 মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট। সড়কটির রক্ষণাবেক্ষণের অভাব ও অব্যবস্থাপনায় এলজিডির গাফলতিকে দুষছেন স্থানীয়রা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে এলজিডি। এর রহমান মুকুলের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পঞ্চগড় সদরের কামাত কাজলদিঘি ইউনিয়নের স্লুইসগেট সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজারো মানুষ। নির্মাণের পরেই কয়েক দফা ক্ষতিগ্রস্ত হলেও স্থায়ী সমাধান না করে বস্তা ফেলে সেতুর সংযোগ সড়ক রক্ষার চেষ্টা করা হয়। অবশেষে আকস্মিক ভারী বর্ষণে পানির তীব্র স্রোতে
নিশ্চিহ্ন হয়ে যায় সংযোগ সড়কটি। পানির চাপের কারণে ব্রিজের মাটি সরে গেছে, আর ব্রিজের দুই সাইড দিয়ে মাটি সরে যাওয়ার কারণে ব্রিজটা বসে গেছে। আগে পিছে ভেকু দিয়ে খনন করার জন্য মাটিটা ডাউন হয়ে গেছিল। জনদুর্ভোগ কমাতে সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। ব্রিজটা বসে গেছে, দুই সাইড ভেঙে যায়, 4টা দোকান আমাদের নষ্ট হয়ে যায়, কোনো মালযান কেউ বাঁচাইতে পারিনি এবং লোকজনের যাতায়াতের ব্যবস্থা একটা অসহনীয় হয়ে পড়ছে। নদীর পানি কমলে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে জনগণের পারাপারের দ্রুত ব্যবস্থা করা, সেই সাথে ওখানে নতুন স্ট্রাকচার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পানি সংরক্ষণের জন্য 2004 সালে কুচিয়ামোড় তালমা চচপাড়া উপপ্রকল্পের আওতায় নির্মাণ করা হয় স্লুইস গেটটি। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।